আপনার ঝামেলা বাঁচছে, আপনি মালাউন মনে করছেন হিন্দুদের, সমস্যাই দেখা। নির্দিষ্ট কোন ধর্মের লোক মালাউন না। আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালাও মালাউন হইতে পারে। সূরা আহজাব পড়েন, আল্লাহ কি বলেছেন? মালাউন কারা? ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আর রাসূলকে যারা কষ্ট দিবে তারাই মালাউন। মালাউনের শাস্তি আল্লাহ জানায়া দিয়েছেন কি? মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। মালাউন যেখানে পাওয়া যাবে সেখানেই ধরে অটকাইতে হবে। কথাটা আবার বলছি, মালাউন মানে হিন্দু না। আবার আমার হিন্দু ভাইরা রাগ হয়ে যায়। আবার বলছি কেউ কাট না করে আবার ঢুকাই দিও না যে মালাউন যেখানে পাও সেখানেই মারো, একটু লাগাই দিও না। না, আমরা সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িকতা ছড়াইতে চাই না, এটা আমাদের কাজ না। সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশ উস্কানি দেয় যারা, এটা একটা নির্দিষ্ট শ্রেণী। এদেশের আপামর সাধারণ জনসাধারণ, সে মুসলমান হোক হিন্দু হোক, কেউ সাম্প্রদায়িক দাঙ্গা চায় না বলেই বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, শুধু বাংলাদেশ নয় গোটা এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসার দেয়াল ঘেঁষে যুগ যুগ ধরে বিশাল হিন্দু মন্দির তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। আজ পর্যন্ত কোনো ইতিহাস নাই যে কোনো মাদ্রাসার ছাত্র একটা ইটা ওখানে নিক্ষেপ করেছে। এটাই প্রমাণ করে সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশ বাংলাদেশ। নবী আলাইহিস সালামকে জানায় দিয়েছেন আল্লাহ, মালাউনদের ক্ষমা নাই, এরা অনেক জ্বালাইছে। শেখ ইবনে তাইমিয়া আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد آمنت بالله صدق الله العلي العظيم কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের এই মুহূর্তের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহ পর্দার আড়ালের মা বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক, দিন জানা, দিন বুঝা, দিন মানা, এই আশায় আমাদেরকে এই মজলিসে আসার বসা, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ।
সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন। নবী আলাইহিস সালামের জীবন সংশ্লিষ্ট কিছু কথাবার্তাই তো আজকের জন্য আলোচনা করার বিষয়। সেই বিষয়কে সামনে রেখে আমি কোরআনুল কারীমের আমাদের অনেক পরিচিত একটা সূরা, সূরাতুল আহব আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই এই সূরাকে সামনে রেখে নবী আলাইহিস সালামের হায়াতের সাথে, জীবনের সাথে সংশ্লিষ্ট কিছু কথা আমাদের করণীয়, এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সূরা আল-আহব নাযিল হয়েছে কার সম্পর্কে এটা আমরা জানি, তাই না? বলেন তো কার সম্পর্কে? সবাই জানেন তো? জোরে বলেন, আরো জোরে বলেন না। ডরান কেন? না ডরান আপনারা যা বলে আবার তো সররা আবার হামলা করে না, বাঁচবে নাই। আবু লাহাব আসলে তার নাম ছিল না, নাম হচ্ছে আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। শুধুই আবু লাহাব সম্পর্কে এই সূরা নাযিল হয়নি, তার বউ, ম্যাডাম, তার একান্ত সহযোগী উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, এই মহিলা সম্পর্কেও এই সূরা আসছে, দুইজন সম্পর্কে। তো আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। যেহেতু এই নামটার মধ্যে শিরকের গন্ধ আছে, আল্লাহ তাআলা এই নামকে এড়ায় গেছে। আসল নাম আল্লাহ বলেন নাই। আবু লাহাব বলেছেন তার চেহারা কালারের দিকে লক্ষ্য করে। লাহাব আগুনের স্ফুলিঙ্গ, লাল। আবু ওয়ালা বাপনা, সব জায়গায় আবু মানে বাপনা। আবু হুরায়রা বিড়ালের বাপনা, বিড়ালওয়ালা। তো আবু লাহাব মানে সহজ বাংলা লাল্লু, লাল্লু বলে কি? আপনি বলেন না লাল্লু কাল্লু? আবু লাহাব মানে হলো লাল্লু। চেহারা খুব টকটকে লাল। আল্লাহ সারাইছে, আমাদের যুগে বেড়াই ছিল না, নাইলে হেরো মানুষ পিসাব বানাই দিত। আমাদের দেশের মানুষ চেহারা টকটকে লাল দেখলে আর পেট দেখলে যে এমনই হয়। জওয়ানবাড়ির কাছে মানুষ কেন গেছে? এই জন্য কবি বড় দারুণ বলেছেন, বসুরত আদমি ইনসান দে মোহাম্মদ আবু জাহল হাম সামুদে। চেহারায় যদি মানুষ এর মূল্যায়ন হতো, আবু জাহেল আর মুহাম্মদের কোনো পার্থক্য থাকতো না, দুইজনই সুন্দর ছিলেন, টকটকে লাল। এই আবু লাহাব নবী আলাইহিস সালামের আপন চাচা। আবু জাহেল কিন্তু আপন চাচা, নবীকে খুব ভালোই বাসত। জন্মের পর সবচেয়ে বেশি ভালোবাসা প্রকাশ করেছে আবু লাহাব, এটা ইতিহাস। ভাতিজা, ছোটবেলায় মা হারাইছে, বাবা হারাইছে, দাদা হারাইছে, চাচা আবু তালেব তার কাছে থাকে। তো আবু লাহাবও একটু খেয়ালকুল করে মায়ের। নবী আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হন, তখন শুরুতে গোপনে গোপনে ইসলাম প্রচার চলছে, গোপনে। তো আল্লাহ তাআলা এক সময় আয়াত নাযিল করেন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। কাছের আপনজনদের কাছে আপনি দিন পৌঁছায় দেন, মানে আর গোপন চলবে না। নবী আলাইহিস সালাম সাফা মারওয়া যারা হজে গিয়েছেন, সাফার পাশে একটা পাহাড় ছিল, জাবাল আবু কুবাইস। ওই পাহাড়ের উপরে উঠছে। ওই সময়ের মক্কাবাসীদের যে সিস্টেম ছিল, শত্রু সম্পর্কে কাউকে সতর্ক করার জন্য যেভাবে ডাকা হইতো, নবী আলাইহিস সালাম ওইভাবে ডাকা শুরু করেছেন, ইয়া সাবাহা, ও বনু হাশিম, ও কুরাইশ, ও উমর, উমর, এইভাবে বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে নবী আলাইহিস সালাম ডাকছিলেন। সমস্ত কুরাইশ মক্কাবাসী
দৌড়াচ্ছিল পাহাড়ের দিকে, কারণ ওরা নিশ্চিত ছিল নিশ্চয়ই মুহাম্মদ এমন ভয়ঙ্কর কিছু আশঙ্কা করছে, না হয় এভাবে ডাকতো না। সে ফালতু লোক না, কারণ এই ডাকের আগ পর্যন্ত সবাই জানতো এই মানুষটা আমাদের মধ্যে সবচাইতে সত্যবাদী, সবচাইতে ভদ্র এবং সবচাইতে বিশ্বস্ত। খামাখা ডাকবে না। সবাই দৌড়ে গেছে, কি সমস্যা, কেন ডাকছো? নবী আলাইহিস সালাম জানতে চাইলে, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে শত্রু অপেক্ষা করছে, যে কোনো মুহূর্তে হামলে পড়বে, আপনারা কি বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলেছে, কেন করবো না? তুমি তো আমাদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত, আজ পর্যন্ত জীবনে তুমি একটা মিথ্যাও বলো নাই, তোমার কথা কেন বিশ্বাস করো? তখন নবী আলাইহিস সালাম এই স্বীকৃতি নিয়েই বললেন, আমার কওম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কামিয়াব হয়ে যাবা, দুনিয়াও বেঁচে যাবা, আখিরাতেও বেঁচে যাবা। আর যদি ঈমান কবুল না করো, নিশ্চিত জেনে রাখো তোমাদের জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। হায় হায়, এই দাওয়াত যখন দিয়ে দিছে, তাদের আকীদা বিশ্বাসের বিরুদ্ধে হঠাৎ এক আওয়াজ, তারা মেনে নিতে পারে না এই বিষয়টা। একজন আরেকজনের মুখের দিকে তাকায়, মুখেই যায়, কিন্তু প্রতিবাদে কিচ্ছু বলতে পারছে না। কেন? কারণ এই মানুষটা ছিল সবার প্রিয়, হঠাৎ একটা কথার কারণেই তার বিরুদ্ধাচরণ কিভাবে করে, কটু কথা এখন কিভাবে বলে, বিবেকে বাঁচছে। ভদ্রতা কিছু ছিল, কিন্তু সব সমাজেই কিছু পান্ডা তো থাকে, যেগুলো চুপ থাকে না, ফাঁক পাইলেই মেয়েরা যায়, কালামানিকের মতো, মুরগি চোরাদের মতো। কথা বলেন না? এদের কোনো ভদ্রতা টদ্রতা নেই, সুযোগ পাইলেই দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে মেরে দেওয়ার কিছু মানুষ জগতে আছে কিনা? ওই জমানার একটা ছিল, যার নাম ছিল আব্দুল উজ্জা, আবুল হাইব বা লাল্লু। সবাই চুপ থাকলেও আবুল হাব চুপ থাকে নাই, সাথে সাথে একটা পাথর দিছে, নবীকে মারার জন্য উদ্যত হয়েছে, আর বলা শুরু করেছে, তাব্বাল্লাক আলিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্য আমাদেরকে একত্রিত করেছিলে। নবী আলাইহিস সালামকে মারতে দিয়েছে, বকা দিয়েছে, তাচ্ছিল্য করেছে। আল্লাহ তাআলা এই জায়গায় সবর সহ্য করেন নাই। দেখেন, অনেক সময় আমাদেরকে কেউ কিছু বললে আমরা সহ্য করি, কিন্তু প্রিয় কাউকে কিছু বললে আর বরদাস্ত করি না। সন্তানকে কিছু বললে বরদাস্ত করে মানুষ। আল্লাহ তার হাবিবকে ভালোবাসতেন। আবু লাহাবের এই আচরণ আল্লাহর সহ্য হয় নাই। আল্লাহ তাআলা সাথে সাথে সূরা নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া আবু লাহাব, আমার দুষ্ট ধ্বংস হবে না, ধ্বংস তোর জন্য অনিবার্য অতএব, এবং ধ্বংস হয়েই গেছে। আয়াত নাযিল হয়ে গেল। দোস্ত, বলার উদ্দেশ্য ছিল, এই পর্যন্ত মক্কার মানুষ কুফরি করেছে, আল্লাহ কিচ্ছু বলেন নাই, শিরক করেছে, আল্লাহ কিচ্ছু বলেন নাই, ঈমান অস্বীকার করেছে, আল্লাহ কিচ্ছু বলেন নাই। কিন্তু যখন নবীকে গালি দিতে, মারার জন্য হাত বাড়াইছে, হাত উঠাইছে, পাথর উঠাইছে, আল্লাহ চুপ থাকেন নাই। কথাটা এই জন্য বলছি, মাঝে মধ্যে আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা ওলামায়ে কেরামের খুব উঁচু আওয়াজে যখন কথা বলে, তখন আস্তে করে মেরে দেয়। রহমতের নবীর ওয়ারিসদের এত গরম কেন? ওলামায়ে কেরাম কিছু বিষয় নিয়ে যখন আন্দোলনে ঝাঁপায় পড়ে, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়, দুনিয়ার কিছু মানুষ আছে তখন তারা টিপ্পনি খায়, এরা বলে হুজুর, এরা বলে রহমতের নবীর ওয়ারিস, এরা আবার এত এত বিক্ষোভ ফেটে পড়ে জীবন দিতে চায়। বিষয়টা কি? আমাদের স্পষ্ট কথা, সব জায়গায় মিনমিন চলে না, সব জায়গায় চুপ থাকা চলে না। আল্লাহ জবাব দিয়েছেন, জবাব আমরাও দেব। ক্ষমতায় যাওয়ার জন্য আমরা এতটা আগ্রহী নই, ক্ষমতা থেকে কাউকে নামানোর জন্য আমরা এতটা কঠোর নই, কিন্তু যদি এই জমিনে আল্লাহ নবীর খতমে নবুয়তকে নিয়ে কেউ টানাটানি করে, যদি এই জমিনে আল্লাহ নবীর ইজ্জতকে কেউ কথা বলতে চায়, আল্লাহ নবীর পারিবারিক জীবনকে নিয়ে কেউ অপবাদ দিতে চায়, আল্লাহর কসম
আশিক রাসূলরা চুপ থাকে না, চুপ থাকতে পারে না, চুপ থাকতে আমরা ওলামারা কার ওয়ারিস? সবাই বলেন তো, আলেমরা বলেন কেন? সাধারণরা বলেন না, শুধু আলেমরা বলেন আমরা কার ওয়ারিস? শুধু আলেমরা জবাব দেন, আলেম ছাড়া কেউ বলেন না। সবাই জোরে বলেন তো, আমরা কার ওয়ারিস? হাদিস কি বলে? আম্বিয়া। হাদিস বলে আম্বিয়া, আপনি কোন নবীর ওয়ারিস নিল? তো এবার ঠিক করে এখন আমরা কার ওয়ারিস? নবীদের ওয়ারিস। বলেন ঠিক করে। আর একটু সূক্ষ্ম বিষয় আছে, আল আম্বিয়া জমা, এটা শুধু আলেমরা বুঝবেন। বহু বচনের মধ্যে যখন আলিফ লাম আসে, আল, এটা আমরা বলি ইস্তেগরাকের ফায়দা দেয়, টোটাল বুঝায়। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা সমস্ত নবীর ওয়ারিস, একজন না। সমস্ত নবীর ওয়ারিস যেহেতু, সমস্ত নবীর চরিত্র আখলাকে এই ওলামারা লালন করবে, ধারণ করবে। বলে আয় তোমরা মূর্তি ভাঙতে যাও কেন মৌলবীরা? কারণ আমরা খলিল ইব্রাহিমের ওয়ারিস, মূর্তি ভাঙাই তো আমাদের কাজ। আয় তোমরা জালেমদেরকে মারতে যাও কেন? আমরা নবী মুসা আলাইহিস সালামের ওয়ারিস, ঘুষি দিয়ে মাইরা দেওয়াই তো আমাদের কাজ। জীবন দিতে প্রস্তুত হও কেন? বলে আমরা জাকারিয়া আলাইহিস সালামের ওয়ারিস, দ্বীনের জন্য জীবন দেওয়া এটা আমাদেরই তো কাজ। বলে আবার তাহাজ্জুদে কান্না করো কেন? বলে আমরা রহমতুল লিল আলামিনের ওয়ারিস, উম্মতের জন্য কান্না করা এটাই তো আমাদের কাজ। কিন্তু এই পর্যন্তই শেষ না। রহমতের নবীও সব জায়গায় মিনমিন চুপচুপ নরম আচরণ করেছেন এমনটা। কিছু জায়গা আছে যেখানে রহমতের নবীও ছিলেন কঠোর। আপনাদেরকে দাওয়াত দিতে বিষয় বলুন, সব জায়গায় আপনারা ভদ্রতা দেখায় না, এটা ভদ্রতা না, এটা ইমানি দুর্বলতা। আমি একটা উদাহরণ শোনাই আপনাদেরকে, রহমতের নবীও যে কঠোর ছিলেন কতটা। মক্কা বিজয়, নবী মক্কায় ঢুকছে, ঢোকার লাইনটা কি ছিল? অবস্থাটা ঘোড়ায় চড়া, মাথা নিচু, বিনয়ী, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে, তিলাওয়াত করতেছিলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। দুনিয়ার বিজয়ীদের মতো নয়, দুনিয়ার বিজয়ীরা যায় ভাঙচুর করতে করতে, জ্বালাইতে জ্বালাইতে, দখল করতে করতে। আর আমার নবী ঢুকেছেন আম ক্ষমা ঘোষণা করে দিয়ে। আল্লাহ নবী মক্কায় ঢুকলেন, আম ক্ষমা ঘোষণা করলেন। নবী ইউসুফ আলাইহিস সালামের মতো নবী জানায়া দিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আমার ভাই ইউসুফের মতই বলছি, আজকে আমি কোনো প্রতিশোধ নিতে চাই না। মান দাখালাল মাসজিদাল হারাম ফাহুয়া আমিন। যারা মসজিদে হারামে ঢুকে যাবে তাদেরকে আমি নিরাপত্তা দিয়ে দিলাম। মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন। যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকে যাবে তাদেরকে আমি নিরাপত্তা দিয়ে দিলাম। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন। যারা নিজেদের ঘরের দরজা বন্ধ করে ভিতরে অবস্থান করবে তাদেরকেও আমি নিরাপত্তা দিয়ে দিলাম। আসল কথা, যারা অস্ত্র ধরবে না, আজকে আমাদের সামনে প্রতিরোধে আসবে না, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। কিন্তু আল্লাহ যদি কোন নির্দিষ্ট ব্যক্তিদেরকে ক্ষমা করতে নিষেধ করে, নবীর অধিকার আছে ক্ষমা করার। জোরে বলে, আল্লাহ যদি বলেন এদেরকে ক্ষমা করা যাবে না, দুনিয়ার কারো অধিকার আছে ওই ব্যক্তিকে ক্ষমা করা? আল্লাহ সূরা আহজাবের মধ্যে জানায়া দিয়েছে মালাউনদেরকে ক্ষমা করা যাবে না। তাদেরকে এই হঠাৎ ভয় পাওয়া যায় না, মানে কি কয় না আমি লাইনে আছি আপনারা নাই। আল্লাহ কি বলেছেন কাদেরকে ক্ষমা করা যাবে না? আরে জোরে বলেন না। হ্যাঁ, আপনার ঝামেলা বাঁচছে, আপনি মালাউন মনে করছেন হিন্দুদের, সমস্যাই দেখা। নির্দিষ্ট কোন ধর্মের লোক মালাউন না। আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালাও মালাউন হইতে পারে। সূরা আহজাব পড়েন, আল্লাহ কি বলেছেন? মালাউন কারা?
ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ ওয়া রাসূলকে যারা কষ্ট দিবে তারাই মারো। মালাউনের শাস্তি আল্লাহ জানায়া দিয়েছেন কি? মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকফীলা সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। মালাউন যেখানে পাওয়া যাবে সেখানে ধইরা অটকাইতে হবে। কথাটা আবার বলছি, মালাউন মানে হিন্দু না। আবার আমার হিন্দু ভাইরা রাগ হয়ে যায়। আবার বলছি কেউ কাট না করে আবার ঢুকাই দিও না যে মালাউন যেখানে পাও সেখানে মারো, একটু লাগাই দিও না। না, আমরা সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িকতা ছড়াইতে চাই না, এটা আমাদের কাজ না। সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশ উস্কানি দেয় যারা, এটা একটা নির্দিষ্ট শ্রেণী। এদেশের আপামর সাধারণ জনসাধারণ, সে মুসলমান হোক হিন্দু হোক, কেউ সাম্প্রদায়িক দাঙ্গা চায় না বলেই বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, শুধু বাংলাদেশ নয় গোটা এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসার দেয়াল ঘেঁষে যুগ যুগ ধরে বিশাল হিন্দু মন্দির তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। আজ পর্যন্ত কোন ইতিহাস নাই যে কোন মাদ্রাসার ছাত্র একটা ইটা ওখানে নিক্ষেপ করেছে। এটাই প্রমাণ করে সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশ বাংলাদেশ। নবী আলাইহিস সালামকে জানায় দিয়েছেন আল্লাহ, মালাউনদের ক্ষমা নাই, এরা অনেক জ্বালাইছে। শেখ ইবনে তাইমিয়া